শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এ কাদের রেজাল্ট ভালো হবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানাবো, যেগুলো তোমাদের জানা অনেক বেশি জরুরি। শিক্ষার্থীরা তোমাদের সৃজনশীল বা লিখিততে কাদের ভালো হবে। দেখো, তোমাদের যেসব শিক্ষার্থীরা নিয়ম মেনে খাতায় লিখছো তারা অবশ্যই অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো নাম্বার পাবে, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন নিয়ম অনুযায়ী লিখতে হবে। যেমন তোমরা যারা কতে জ্ঞানমূলকে এক লাইন বা এক কথায় উত্তর দেবে। তারপর তোমাদের খ নাম্বার রয়েছে অনুধাবন, এখানে তোমাকে 2টি প্যারা অবশ্যই করতে হবে এবং 5 থেকে 6 লাইন লিখবে। অন্যদিকে গ নাম্বার প্রশ্ন থাকছে প্রয়োগ, এখানে কিন্তু তোমাকে 3টি প্যারা করতে হবে। অন্যদিকে 12 থেকে 15 লাইন লিখতে হবে এই গ নাম্বার প্রশ্নের জন্য। অন্যদিকে তোমাকে ঘ নাম্বার রয়েছে উচ্চতর দক্ষতা, এখানে তোমাকে 4 প্যারা হবে এবং 15 থেকে 18 লাইন লিখবে। এই নিয়মটি যদি ফলো করো তাহলে সৃজনশীল তোমরা 10-এর মধ্যে 9 অথবা 10-এ 10ই পাবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা এছাড়া তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন লেখার নিয়ম, দেখো তোমাদের কিন্তু 2 নম্বরে রয়েছে প্রশ্ন রয়েছে, এমন প্রশ্নের জন্য তোমাকে কিন্তু 2 প্যারা করবে এবং তোমাকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 6 থেকে 8 লাইন পর্যন্ত লিখতে হবে। শিক্ষার্থীরা তোমাদের রচনামূলক প্রশ্ন লেখার নিয়ম, দেখো তোমাদের 10 নম্বরে কিন্তু রচনামূলক প্রশ্ন রয়েছে অনেক সাবজেক্টে, এমন প্রশ্নের জন্য তোমাকে 5টা করে প্যারা করবে এবং তোমাকে কিন্তু 20 থেকে 22 লাইন পর্যন্ত লিখতে হবে। আর শিক্ষার্থীরা তোমরা যারা অতিরিক্ত উল্টাপাল্টা কথা লিখো, এই ধরনের বিষয় কিন্তু তোমাদেরকে খাতায় লিখলে শিক্ষককে কিন্তু নাম্বার কমিয়ে দেবে। সুতরাং এই নিয়মগুলো তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই সৃজনশীল বা লিখিততে অনেক ভালো নাম্বার পাবে। শিক্ষার্থীরা তোমাদের বহু নির্বাচনীতে কারা ভালো করবে, দেখো তোমাদের বহু নির্বাচনীতে কিন্তু 30-এর মধ্যে যারা 23 বা 24 পাবে এবং 25-এর মধ্যে যারা 18টা বা 19টা করে সঠিক হবে তারা অবশ্যই ভালো রেজাল্ট হবে তাদের। শিক্ষার্থীরা বহু নির্বাচনের জন্য সিলেবাসে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেইগুলো তোমরা বই থেকে ভালো মতো রিডিং পড়বে। আর এছাড়া তোমাদের বই রিডিং দাগানোর গুরুত্বপূর্ণ যে লাইনগুলো রয়েছে এখান থেকে কিন্তু অধিকাংশ বহু নির্বাচনী কমন পড়ে। সুতরাং তোমাদের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো রয়েছে এগুলো পরীক্ষার আগে বারবার পড়তে হবে। আর পাঠ্য বইয়ের পাশাপাশি তোমরা গাইড বা নোট বই পড়া যেতে পারে। শিক্ষার্থীরা কোন ভুলগুলো একদমই করবে না, দেখো তোমরা পাঠ্য বই না পড়ে শুধুমাত্র গাইডের উপর নির্ভর করা যাবে না, কারণ গাইডে অনেক ভুল উত্তর থাকে এবং তোমরা কিন্তু সেটাই করে আসো পরীক্ষায়, এই কাজটি করা যাবে না। এবং প্রতিটি পরীক্ষায় তোমরা সব প্রশ্ন উত্তর লিখে আসবে, অর্থাৎ তোমরা অনেকে প্রশ্ন সেরে আসো, এই কাজটি করা যাবে না, সব প্রশ্ন উত্তর করে আসতে হবে। সৃজনশীল লেখার সময় কখনো 1 থেকে 2 লাইনে বেশি উদ্দীপক লেখা যাবে না, অর্থাৎ তোমরা একটা প্রশ্নে অনেক বেশি পুরো উদ্দীপক তুলে দিয়ে আসো, এই কাজটি ভুলও করা যাবে না। পাঠ্য বই থেকে তুমি যা জানো সেগুলো লিখলে কিন্তু তুমি ভালো নাম্বার পাবে। তো ভিডিওটি এ পর্যন্তই। আমাদের চ্যানেলে তোমরা প্রতিটি সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও, আর এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।